কিছু জামা কাপড় ভিজিয়েছি এইখানে সাদা কিছু জামা কাপড় রয়েছে, একটু গরম জলে দিয়েছি সমস্ত কিছু, ঠিক আছে, ভিজিয়ে রাখলাম। এদিকে গরম জল করেছিলাম উনুনে, তাই ভাবলাম যে একবারে ভাতটা বসিয়েই দিই, তার জন্য ভাত হচ্ছে ওইদিকে। আর এইদিকে শুরু হয়েছে বৃষ্টি, গতদিন বৃষ্টি দেয়নি, আজকে আবার বৃষ্টি দিয়েছে। দেখো জামা কাপড় কেচে দিয়েছে কত বড় সাইজ, তবুও দেখো জামা কাপড়গুলো এখন বৃষ্টিতে ভিজছে। কী আর করা যাবে, এখন বৃষ্টি এরকমই হলে হবে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো রয়েছি মোটামুটি। সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আজকেই ওর ফার্স্ট মর্নিং। তো এই দিকে হচ্ছে ভাত হচ্ছে, বললামই তোমাদেরকে। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকে ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দিকে হচ্ছে এরকম জোরে যদি বৃষ্টি হয় তাহলে আর কি বলা যাবে বলো। ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওইদিকে কাকিও রান্না করছে, আর কাকির কাছে 2-3 দিন হয়ে গেল যাওয়া হয় না, ঠিক আছে। এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে হাঁটা চলাটা একটু মুশকিল হয়ে যায় আমার দিক দিয়ে। আর এই যে এইখানটাতেই জামা কাপড় ভিজিয়েছিলাম এইখানটাতে, তো ওই যে ফ্যানা টানা দেখতে পাচ্ছ। তো কী করবো বলো, কী যে করবো এই বৃষ্টির জন্য কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। এদিকে তো জামা কাপড় ভিজিয়েছি, আমি যাব কাচতে। ভাবলাম যে ওইদিকে ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি কাচাকুচি করে নেব, কিন্তু সেটা আর হলো না। ভাবলাম বৃষ্টিটা হোক, ততক্ষণে আমি এদিকে একটুখানি কাটাকুটি করে নিই। কাঁঠালটা কিন্তু এখনও পর্যন্ত পাকেনি, তো ওর পাকতে মনে হয় 2-3 দিন সময় লাগবে। এইদিকে একটু বন্ধ করে রেখেছি, কারণ জলে ছিটা আসলে মুশকিল। এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বিছানাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে। এইদিকে ঘর টর সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। দাঁড়াও লাইটটা ধরাই। এই দেখো একটা নাইটি রয়েছে এখানে, ওই সাইডটা একটু খসে গিয়েছিলো, সেটা একটু সেলাই করতে হবে, দিয়ে তারপর ওই নাইটিটা আমি পরবো আজকে। আর আলনা পরিষ্কারই রয়েছে। এখানে কিছু জামা কাপড় ধরো এলোমেলো ছিল, সেগুলোকে ভাঁজ করে নিয়েছি সকাল সকাল। এইভাবে যদি ছিটে ফোটা বৃষ্টি পড়ে তাহলে কতটা মুশকিল বলো তো সবার ক্ষেত্রে। সাদা জামা কাপড়গুলো আমি কাচবো, যদি এরকম ছিটে ফোটার মধ্যে মেলে দিই তাহলে জল পড়লে বলো তো তিলে ধরবে না, বোঝা যাবে সেটা। কিন্তু কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। জলটা ঝরানোর জন্য জামা কাপড় একটু বাইরে মেলে দেবো, জল ঝরে গেলেই এইখানে দড়ি টেনে নেবো, দিয়ে এইখানটাতেই মেলে দেবো, কিছু করার নেই। আর উনুনটা কত সুন্দর জ্বলছে বলো তো। রান্না করব হচ্ছে সয়াবিন, তার জন্য আলু কেটে নেব, তার সাথে পেঁয়াজ টমেটো যা মশলা লাগে সেইগুলোই। তো চলো এখন একটু রান্নাবাড়ি সেরে নিই, দিয়ে তারপর একবারে তোমাদের সঙ্গে পরে আসছি, ঠিক আছে। ও বাপরে বাপ, তো এই দিকে স্নান করে চলে এসেছি। আসার পর এই যে ফ্যানের নিচে বসলাম, চুলটাকে এইভাবে বেঁধে রেখে দিয়েছি, আর অনেক কটা জামা কাপড় কাছাকাছি করলাম। চলো দেখাই তোমাদেরকে। এদিকে নাইটিগুলো তোলা হয়নি, এগুলো তো শুকনোই, তো এগুলোকে ভাঁজ করতে হবে, এগুলো তুলতে হবে। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, এখন বাজতে হচ্ছে 2:08, ঠিক আছে। তো কি বলবো, বাপরে বাপ খাটনি হয়ে গেল, তার সাথে মেঘ আর যাচ্ছে না বুঝলে। তো এই সামনেটা দিয়ে ওই পাশটা দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, তোমাদেরকে দেখালাম, তারপরে একটু হালকা রোদ্র উঠলো, মানে ইচ্ছে হয় যখন তখন রোদ্র উঠে, ঠিক আছে। তো মাথায় শ্যাম্পু করেছি আজকে। এখন তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়, আর কি রান্না করেছি সেটাও দেখাবো তোমাদেরকে। আমি হাঁপিয়ে গেছি পুরো বুঝলে, আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো তার জন্য। এই যে এই দিকটায় সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, যে এই পাশে তারপরে ওই পাশে রয়েছে। এইদিকে যেহেতু পর্দাটা মেলা রয়েছে তাই ওই পাশে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ না, কিন্তু ওইদিকে পুরো ভর্তি জামা কাপড় বুঝলে। তো এই পাশে দড়ি টেনেছিলাম, সে আগে দেখিয়েছিলাম, তো এইখানেই মেলে দিলাম। দুটো নাইটি কেচে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের সাদা জামা সাদা প্যান্ট, আমারও সাদা প্যান্ট রয়েছে, সেগুলো কেচে দিয়েছি, জামা কেচে দিয়েছি, বাবার জামা কাপড় কেচে দিয়েছি। তো এটাই একটু বেলা হলো, আর এই দেখো রোদ্র উঠেছে, বুঝতে পারছো, কিন্তু এই রোদের কোনো কাজ নেই। এই পাশে মেজো বৌদি জামা কাপড় মেলে দিয়েছে, মেজো বৌদির জামা কাপড়গুলো জল ঝরে গিয়েছে, আমাদেরগুলোর পড়ছে জল। এদিকে অলরেডি জল ঝরতেই গেল, কারণ কিছুক্ষণ আগে কেচে দিয়েছি, আর এইমাত্র আমি চান করে এসে নাইটিটা এইখানটাতেই মেললাম, কারণ আমার রান্নাঘরে এখন কোনো কাজ নেই, তো এই পাশেই মেলে দিলাম। এইদিকে হচ্ছে রান্নাবাড়ি এইভাবে রেখেছি, এই যে হাঁড়িতে ভাত রয়েছে, আর এইদিকে রয়েছে একটা রুটি, গত দিনের রাখাই আছে, এইভাবে খাওয়া হয়নি। আর এই যে রয়েছে আলু সয়াবিনের তরকারি। তো এই একটা তরকারি দিয়েই খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাই আসুক, তারপরে বাকিটা শেয়ার করছি।
কি এগুলো? ই মাই গড, ও ক টাকার না, কোথা থেকে এনেছো সেটা বলো। কিনে এনেছো? খুব সুন্দর গো, শুধু ছাড়ানোটাই মুশকিল আমার কাছে, তাই রাত্রেবেলায় ছাড়িয়ে রাখতে হবে। কত হবে? মিনিমাম 40 টাকা। কারণ ওই চিকনি চিকনিগুলোই তো বলে 20 টাকা। আটিই তো নেয় এখন 10 টাকা, 20 টাকা, 15 টাকা আটি, যার কাছ থেকে যেরকমভাবে পাই। এবার আটির বলতে এই মোটা মোটা তো আর না, তো অনেক মোটা মোটা। আমার ছাড়ানোটা মুশকিল হবে না, ওই চিকনি চাকনাগুলো আমার ছাড়াইতে কষ্ট হয়। কত হবে? ওই মিনিমাম 25 টাকা। তুমি বললে যে আপি ওরকম হয়, তাতে দাম ওরকম, আর এইটা এতটা 25 টাকা? হ্যাঁ 25 টাকা। কেন ঠকিয়ে নিয়েছে নাকি? কত নিয়েছে? 25 টাকাই নিয়েছে। না অনেক মোটা মোটা আছে, আরও লম্বা লম্বা না, অনেক বড়। ঠিকই আছে, অসুবিধা নাই। আমাদের আটি তো দেখেছি কতটুকুন, একটুকুন টুকুন দেয়, এইটুকুন টুকুন। তারপর আবার চিকনি। এইটুকুন আটি দেয় 15-10 টাকা করে। হ্যাঁ 4টে হবে। হ্যাঁ তা হবে। তারপরে আবার কত বড় বড় দেখো, পাকে নাই রে, শক্ত। দেখতে পাচ্ছ কতটা তাড়াহুড়ো। তো আসার পথে নিয়ে এসেছে খুব সুন্দর একটা খাবার, সেটা হচ্ছে কচুরলতি। কবে থেকেই ভাবছিলাম কচুরলতি নিয়ে এসে খাবো খাবো করে করে, কচুরলতি খাওয়াই হয় না। কারণ এইটা হচ্ছে এমনই টাইমে, মানে ওই রাত্রের দিকে ছাড়িয়ে রাখলে পরে দুপুরবেলায় রান্নাবাড়ি হয়। তো ওই যে খেতে বসে গেছে, এখন খাবারটা দিই, দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সারি, তো খাবারটা বেড়ে নিই। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, সাথে আলু সয়াবিনের তরকারি নিয়েছি, এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়েছি। এই যে খেতে বসেছে। কেমন হয়েছে তরকারি? হয়েছে, কিন্তু রাতে ভিডিওটা কি করবো সেটা কিছু চিন্তা করছি। সেই চিন্তা নয়, পরেই করো, আগে খেয়েই নি, তারপরে দেখা যাচ্ছে। হ্যাঁ খাও, এমনি ভালো হয়েছে তরকারিটা। ভালো শুনবা না? হ্যাঁ ভালো কোনদিন শুনবা না? না এমনি ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক আছে, সেটাই বলছি। খাওয়ার মতো। হ্যাঁ তাহলেই হবে, খাওয়ার মতো হলেই খাওয়া হবে, বুঝছো। চলো এখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে অনেক কথা জমে রয়েছে পেটে, সেগুলো আমরা এখন বলা বলি করবো। ছয়টা ওইটা নাম ফেলবি তো আনলো বুঝেছি, ওটা কে যেন টুকি টুকি। এখন রান্নাঘরে যাবো, রান্না বান্না করতে। রাত্রেকার রান্নাটা এখনই করে রাখবো, কারণ রাত 9টায় লাইভ আসতে হয়। একটা সমস্যা এখন হচ্ছে, আমার একটু হাঁড়ি আর কড়াইয়ের দরকার, বড় বড় জিনিস, ঠিক আছে। ওই জিনিসে আমার এদিকে খিচুড়ি খাওয়া, তো সেই হিসাবে এখন একটু কাকিদের বাড়িতে যাবো। আর এদিকে সোনালিকে বললাম মাংসটা নিয়ে এদিকে ফ্রিজে রাখতে, বুঝিয়েছে সেটাও রাখতে যাবো। এই যে রেখে আসি আগে গিয়ে। কড়াই আর হাঁড়ি কালো, বড় হাঁড়ি কালো, কালো
হাফ রান্না করবো, একটু বেশি হয়ে গেছে আমার, ওটাই আটছে না। কি হ্যাঁ কই রান্না করবো রাতে রাত্রের রান্নাটা তুমি করো না, কি রান্না করবো সেটা এখন আমি বলতে পারছি না, একটা সারপ্রাইজ থাকবে। তুমি অনেকদিন ধরেই বলতেছো সেই রান্নার কথাটা, তার জন্য একটু সারপ্রাইজ একটু খাওয়া দাওয়া করে যাই। যাও তো না অনেকদিন, কালকে তো কথা শুনে দিলে। আমার ডাক্তারি ধারে যাওয়া, যাওয়া, আর বৃষ্টির মধ্যে খিচি বিজি, প্যাচ প্যাচা, কাদা মাদা, আমার তো একবারে ভালো লাগে না এই প্যাচ পুচি। আর খুইলে আমি আবার দরজা লাগাতে পারি না, আমি দরজা লাগাতে পারি না। হ্যাঁ, কত রকমের পেঁয়াজ দাও, থাক না। আর এটা খুব হালকা, দরজা খোলাই থাকলো। এই হাড়ি আর মাটাতে হবে নাকি আবার? হাড়ি করে মাটাতে হবে নাকি? পাছা কালা দুইটেরই হাড়ি করে মাটাতে হবে নাকি? উনুনে করবো না, রান্ধই না। ও ছোট হাড়িতে দেখেছি। বাহ, বলে কাকি বলে আমাদের বাড়ি আসে শুধু ভিডিওই করতে, এমনি আসে না। বুঝেছো? কে বলেছে? তুমি তো বলো। কখন মানে কালকে আমার কতগুলো কথা শুনলো, ও গালাগালি আর দিলাম না, ঠিক আছে? গালাগালি দিছে, গালাগালি আর দিলাম না। গালাগালি দিচ্ছে কেউ মানাচ্ছে, যেমন গালাগালি লাবণী আছে এখানে। হ্যাঁ, লাবণী জানে, হ্যাঁ ঠিক আছে? কেমন খেঁচায় কথাটা বলেছিলে তুমি। এই কটাই আছে বাকি, ওই যে আরেক জাল নিয়ে আসলাম। ওটা তো ওই ঘরে করবা। হ্যাঁ, এটা এবার সন্ধ্যা বান্ধা দিয়ে তারপরে করবো। রাত্রিতে কোনো যা হয় না, যে একা একা 10টা মধ্যে একা একা বেরোবে। বুঝ করে আবার যখন তখন দাও
এইদিকে আমি রান্নাবাড়ি করেছি, কিন্তু আমি আর ভিডিওই করতে পারিনি, যেহেতু আমি লাইভে ছিলাম। তো লাইভটা আজকে আর বেশিক্ষণ করিনি, আধা ঘন্টা টাইম মতো করেছি। তো এদিকে কাকি দেখো আমাদের ঘরে খাওয়া দাওয়া করছে হঠাৎ, ঠিক আছে। তো কি খাওয়া দাওয়া করছো? চিকেন তো চিকেনের সাথে কি? বিরিয়ানি। বিরিয়ানি রান্না করেছি, ওই দেখো হাঁড়িতে, তাও আবার কাকির হাঁড়ি, কালা। কালার দিয়ে স্বাদ লাগে বেশি। এইটা ঠিক কথা। কালা হাঁড়িতে ভাত হয়ে গেল, ওতেই দম বসিয়ে দিলাম, সব ওতেই হয়ে গেল। আবার কড়াইটা কালা, সবই কালা। তো কড়াইটা মেজে ঘষে রেখেছি। হাঁড়িটা তো এই হাঁড়িতে কাকি এখন রান্না করে না, ছোট্ট পুচকি হাঁড়িতে রান্না করে। তো সেই হিসাবে হাঁড়িটা আমি কালকে দেবো। তো এটাই, এই যে বিরিয়ানির লেগ পিস দিয়েছি, সোনালিকে একটা, রেনাকে একটা, ঠিক আছে। তো সোনালি এটাতে খেলি কি খাইতে বসে কি করে বোঝো, তাহলে বেশি কামাই গেছে বলতেছে, ঠিক আছে। তাহলে এখন তোমাদের দাদাভাই আসেনি, তোমাদের দাদাভাই আসবে, দিয়ে তারপর খাবারের ভিডিও করব। এটাই হচ্ছে চিন্তামগ্ন নিয়ে বসেছি। তো যাই হোক, চলো আবারও পরে আসবো। ও বন্ধুরা, আজকে সত্যি কথা বলতে শুধু কাকির খাওয়াটাই দেখিয়েছি, আদার্স কারোর খাওয়া দেখায়নি। তার সাথে বিরিয়ানিটাও দেখাতে পারলাম না, দেখাবো একটুখানি। থালার ছবি রেখেছে ও, থালার ছবিটা দেবো বিরিয়ানি, ঠিক আছে। আমরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে বসেছিলাম, মানে কি বলবো। আর অসাধারণ হয়েছে বিরিয়ানি, অসাধারণ। দোকান ফেল, আমার মনে হলো দোকানের থেকে বেটার হয়েছে আজকে বিরিয়ানি। সত্যি কথা বলতে আজকে আমি একা একাই রান্নাবাড়ি করেছি, ও ছিল কিছুক্ষণ, তারপরে যখন আমি রান্না করতে যাই তখন আর ও ছিল না। ভাতটা হওয়ার সময় ছিল। যাই হোক, ভাতটার ব্যাপারটা আমি অতগুলো বুঝি না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি, অসাধারণ হয়েছে। সাথে তোমাদের দাদা ভাই বলবে যে কেমন হয়েছে, ঠিক আছে। বলে এভরিথিং ওয়াজ সাম হ্যাপি, সুন্দর লেগেছে, হ্যাপি। আই এম হ্যাপি, রিল্যাক্স, খেয়ে দে, ঠিক আছে। তো খুব সুন্দর লেগেছে। ওর ব্যাকগ্রাউন্ড আমার গেঞ্জি দুটোর সমান। আবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখলাম। মেঘাকে জিজ্ঞাসা করো বিরিয়ানিটা কেমন হয়েছে। ভালো হয়েছে, জাস্ট ভালো না, খুব ভালো। অনেক ভালো হয়েছে। হ্যাঁ, ওই যে দোকানের মতো হয়নি। আমার দোকানের থেকে অনেক ভালো হয়েছে। দোকানেরটা ভাত তা আমার দিকে তাকা। হয়ে যায় না? হ্যাঁ, দোকানের ভাতগুলো কেমন শক্ত শক্ত লাগে না? আর তোমার একটা নরম হয়েছে। ভালো হয়েছে, আবার হবে। তো বন্ধুরা, আজকে একটু একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিও। আর আজকের ভিডিওটা আমি এখানে বসে শেষ করে দিচ্ছি, কারণ এই হাবড়ি চাবড়িগুলো এখন ও সব ঘরে নেবে, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো সবাই।